জয় শ্রীকৃষ্ণ। আমাদের জীবনে যখন কোনো অশান্তি সমস্যা আসে, আমরা নিরাশ হয়ে যাই, ভেঙে পড়ি। মনে হয় সুখ শান্তি আমাদের জীবনে নেই, জীবনে সব কিছু শেষ। কিন্তু আমরা ভুলে যাই যে সুখ দুঃখ জীবনের একটা অংশ। আজ সুখ আছে তো কাল দুঃখ। পরিবর্তন সংসারের নিয়ম। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, পরিবর্তন সংসারের নিয়ম। প্রকৃতিতে যেভাবে দিনরাত্রি হয়, সেভাবে মানুষের জীবনেও সুখ দুঃখ আসে, কারণ আমরা মনুষ্য প্রকৃতির একটা অংশ। যেভাবে দিন হলে আমাদের আলোর প্রয়োজন হয় না, কিন্তু যখন রাত্রি নেমে আসে তখন আমাদের ঘর রাস্তা আলোকিত করার জন্য আলো জ্বালানির প্রয়োজন হয়। সেইভাবে আমাদের জীবনে যখন সুখ শান্তি থাকে, তখন আমরা দুঃখের কথা ভুলে যাই। কিন্তু যখন দুঃখ অশান্তি আসে, আমরা নিরাশ হয়ে যাই। কিন্তু সেই দুঃখের সময় মনকে নিরাশ না করে শান্ত হয়ে সে সমস্যা দূর করার পথ বের করা। নিরাশ না হয়ে আমাদের জীবনের সমস্যার কারণ খুঁজে বের করা দরকার। মনে রাখতে হবে যে মানুষের কাছে কিছুই অসম্ভব না। একটা গল্পের মাধ্যমে আমরা জানব মানুষের জীবনে কোনো কিছুই অসম্ভব নয়। একটি গ্রামে রামু নামে একটি ছেলে থাকত। ছেলেটি পড়াশোনাতে খেলাধুলাতে ভালো ছিল। তার পরিবারে মা বাবা এক বোনের এক সুন্দর পরিবার। রামুর বাবা একজন সবজি ব্যাপারী ছিলেন। সবজি বিক্রি করে যা টাকা রোজগার করতেন, তাদের সংসার ভালোই চলত। একদিন হঠাৎ রামুর বাবা অসুস্থ হয়ে পড়েন। ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো রামুর বাবাকে। ডাক্তার বলে দিলেন যে তিনি আর কাজকর্ম করতে পারবেন না। অসুস্থতার জন্য রামুর বাবা আর বাজারে সবজি বিক্রি করার জন্য যেতে পারেন না। যা জমানো টাকা পয়সা ছিল, তা রামুর বাবার চিকিৎসাতে সব খরচ হয়ে যায়। এদিকে রামুর আর তার বোনের পড়াশোনার খরচ, রামুর বাবার ওষুধের খরচ, সংসারের খরচ চালানো কষ্টকর হয়ে পড়ে। উপায় না দেখে রামুর মা প্রথমে পাড়া প্রতিবেশীদের আপনজনদের কাছ থেকে টাকা ধার নেন। তারপর আর কেউ টাকা ধার দিতে মানা করে দেয়। এতে রামুর পড়াশোনা তো দূরের কথা, ঘরে একবেলা চাল জোগাড় করা কষ্ট হয়ে যায়। রামুর পড়াশোনার প্রতি খুব আগ্রহ ছিল, কিন্তু তার এই অভাব অনটনে পড়াশোনা বন্ধ হয়ে যাবে তা সে মেনে নিতে পারছিল না। তাই সে মনে মনে এই সমস্যাটি থেকে বের হওয়ার পথ খুঁজছিল। সে সবসময় বসে বসে চিন্তা করতে থাকে কি করা যায়। তাই একদিন সিদ্ধান্ত নিল যে সে এখন থেকে তার বাবার মতো সবজি বিক্রি করবে ও তার সাথে পড়াশোনাও করবে। রামু তখন দশম শ্রেণীতে পড়ত। তার এই কথা তার মাকে বলল, কিন্তু সমস্যা হলো সবজি শহর থেকে কিনে এনে বিক্রি করতে হবে, তার জন্য টাকার দরকার। রামু তার একজন বন্ধুর কাছে গেল এবং সব কথা খুলে বলল, আর কিছু টাকা ধার দেওয়ার জন্য বলল, আর 1 মাসের মধ্যে তার টাকা ফেরত দিয়ে দেবে সেই শর্তে টাকা নিয়ে আসে। তারপর দিন রামু খুব ভোরে উঠে শহরে চলে গেল সবজি ক্রয় করার জন্য। সবজি কিনে নিয়ে আসে, সবজি রেখে স্কুল চলে যায়। বৈকালে স্কুল থেকে এসে বই রেখে খাওয়া দাওয়া করে বাজারে চলে যায় সবজি বিক্রি করার জন্য। সবজি বিক্রি করে রাত্রে ঘরে আসে, খাবার খেয়ে আবার পড়তে বসে। 1-2 ঘন্টা পড়াশোনা করে ঘুমিয়ে পড়ে, কারণ
আবার সকালে উঠে তাকে শহরে সবজি ক্রয় করতে যেতে হবে। এইভাবে রামুর দিন চলতে থাকে। ধীরে ধীরে রামুর ঘরের অভাব দূর হয়ে গেল। তার বোন আবার স্কুল যেতে শুরু করে। তার অসুস্থ বাবার চিকিৎসা ভালোভাবে চলছে। যাদের থেকে টাকা নিয়েছিল সবাইকে দিতে শুরু করলো। তার বন্ধুর টাকাও কথা মতো ফেরত দিয়ে দিল। কয়েক বছর পর রামু একজন নামি দামি ব্যবসায়ী হয়ে গেল। এখন তার গ্রামে তিনটে সবজির দোকান। সবগুলি দোকানে দেখাশোনা করার জন্য লোক রেখেছে। তার সাথে সাথে তার গ্র্যাজুয়েশনও কমপ্লিট করেছে। তাই জীবনে যখনই সমস্যা আসে তখন ভয় না পেয়ে, নিরাশ না হয়ে সেই সমস্যা থেকে বের হওয়ার পথ বের করতে হয়। মনে রাখতে হবে যে সুখ দুঃখ জীবনের একটা অংশ। আজ দুঃখ থাকলে কাল সুখ আসবে। তাই বন্ধুরা, সুখ দুঃখ নিয়েই জীবন। তাই জীবনে হতাশ না হয়ে এগিয়ে চলুন। আর ভগবানের উপর ভরসা রাখুন, তিনি আপনাকে পথ অবশ্যই দেখাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।